আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু লাইভগুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম। আজকের সেশন ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলটা প্রফেশনালভাবে সেটআপ করবেন বা সাজাবেন। যেহেতু লাইভগুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন অনলাইন থেকে ইনকাম করার জন্য, অনলাইন থেকে ইনকাম করার সবচেয়ে বড় সোশ্যাল মাধ্যম হচ্ছে ফেসবুক। রেফার করে বা টিম গঠন করে ইনকাম করার প্রথম স্টেপ হচ্ছে আপনার ফেসবুক আইডিটা প্রফেশনালভাবে সাজানো। আপনার ফেসবুক আইডিটা একটু সাজানো গোছানো রাখতে হবে বা থাকতে হবে। যেহেতু আমাদের ভার্চুয়াল যে দোকানটা সেটা হচ্ছে আমাদের ফেসবুক আইডি। আমরা অনলাইনে যদি কোনো বিজনেস করি, অনলাইনে যদি কোনো দোকান থাকে, দোকানটা যত বেশি সাজানো গোছানো থাকবে তত বেশি কাস্টমার আসবে। এখন আমাদের দোকানে প্রোডাক্ট বেশি কিন্তু আমাদের দোকানটা অগোছালো বা এলোমেলো অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু আমাদের দোকানে কাস্টমার বেশি আসবে না। কিন্তু আমাদের দোকানে যদি প্রোডাক্ট কম থাকে, আমাদের দোকানটা যদি সাজানো গোছানো থাকে, তখন কিন্তু কাস্টমার বেশি আসার সম্ভাবনা থাকে। তো চলুন কিভাবে আপনার ফেসবুক আইডিটা প্রফেশনালভাবে সাজাবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনার ফেসবুক আইডিটি সাজানোর জন্য আপনাকে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। তো আমি এখন চলে যাচ্ছি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পর আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইলের মতো আইকন রয়েছে, এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদের যে রিয়েল নামটি রয়েছে অবশ্যই আপনারা আপনাদের যে রিয়েল নামটি রয়েছে সেই নামে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করে নিতে হবে। আমি আমার যে রিয়েল নামটি রয়েছে সেই নামে ইতিমধ্যে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছি। এরপর আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটাকে বিজনেস প্রোফাইল অর্থাৎ প্রফেশনালভাবে সেট আপ করার জন্য আপনাদেরকে এই যে 3 ডট আইকন রয়েছে বা 3 ডট মেনু রয়েছে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এডিট অপশন রয়েছে, এই এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, এর পাশে দেখতে পাচ্ছেন অ্যাড, অর্থাৎ আপনারা সর্বপ্রথম এখানে একটি প্রোফাইল পিকচার সেট আপ করে নেবেন। প্রোফাইল পিকচারের ক্ষেত্রে অবশ্যই আপনার একটি রিয়েল ছবি দিয়ে নেবেন। এখানে যেহেতু আপনি বিজনেস করবেন সেই ক্ষেত্রে অবশ্যই এখানে একটি ট্রাস্টেডের বিষয় রয়েছে, যে যাতে করে সকলেই জানে বুঝে যে আপনি বিজনেস করেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যে রিয়েল ছবিটি রয়েছে, আপনার যে রিয়েল পিকচারটি রয়েছে সেই পিকচারটি এখানে অ্যাড অপশনে ক্লিক করে আপনার ছবিটি অ্যাড করে দিবেন প্রোফাইল পিকচারে। তো আমি আমার ছবিটি প্রোফাইল পিকচারে অ্যাড করে নিচ্ছি, আমার রিয়েল ছবিটি। এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার প্রোফাইল পিকচারটি সেট আপ হয়ে গিয়েছে। এরপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এইখানে আসার পর দেখতে পাচ্ছেন কভার ফটো, কভার ফটোর পাশে দেখতে পাচ্ছেন অ্যাড, অর্থাৎ আপনারা এইখানে একটি কভার ফটো অ্যাড করে নেবেন। কভার ফটোটি অবশ্যই লাইভগুডের লোগোযুক্ত। আপনি যদি লাইভগুডের লোগোযুক্ত কভার ফটো সেট আপ করতে না পারেন, আপনি যার মাধ্যমে যুক্ত হবেন বা আপনি আপনার লিডারের সাথে যোগাযোগ করে এখানে লাইভগুডের লোগোযুক্ত কভার ফটো অ্যাড করে নেবেন। তো আমি এখানে কভার ফটো অ্যাড করে নিচ্ছি। এই অ্যাড অপশনে ক্লিক করে আমি ইতিমধ্যে একটি কভার ফটো ডিজাইন করে রেখেছি, এই কভার ফটোটি আমি সেট আপ করে দিচ্ছি। এরপর আপনার উপরের দিকে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করতেছি। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর ইতিমধ্যে আমার কভার ফটোটি সেট আপ হয়ে গিয়েছে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন বায়ো, এর পাশে দেখতে পাচ্ছেন অ্যাড, অর্থাৎ এখানে আপনি বায়ো অ্যাড করে নিতে হবে, বায়ো সেট আপ করে নিতে হবে। তো বায়ো অ্যাড করে নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এই যে অ্যাড অপশন রয়েছে এই অ্যাড অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে রয়েছে ডিসক্রাইব ইউরসেলফ, এখানে বায়োতে আপনারা দিতে পারেন ওয়েলকাম টু লাইভগুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম, অথবা আপনারা এখানে দিতে পারেন, আমি এখানে দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম
অনলাইন থেকে ইনকাম করতে চাইলে যোগাযোগ করুন। এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা একটি কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন এই যে সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের বায়োটি সেট আপ হয়ে গিয়েছে প্রপারলি ভাবে। এরপর নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস অপশন রয়েছে, সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন পাশে এডিট অপশন রয়েছে। এই এডিট অপশনে ক্লিক করে আপনারা সর্বপ্রথম এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ার্ক, এখানে অবশ্যই আপনি অ্যাড ওয়ার্কের জায়গায় আপনি যে লাইভগুড কোম্পানিতে প্রফেশনালভাবে বিজনেস করতেছেন সেটা আপনি এখানে অ্যাড ওয়ার্ক অপশনে সেট আপ করে দিতে হবে বা অ্যাড করে দিতে হবে, যাতে করে আমাদেরকে যদি কেউ ভেরিফাই করতে আসে যে আমরা আসলে লাইভগুড কোম্পানিতে বিজনেস করতেছি কিনা, সে কিন্তু আমাদের অ্যাবাউট সেকশনে গিয়ে অ্যাড ওয়ার্ক অপশনে ক্লিক করলে সে কিন্তু দেখতে পাবে যে আসলে আমরা লাইভগুড কোম্পানিতে প্রফেশনালভাবে কাজ করতেছি কিনা। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই অ্যাড ওয়ার্কের জায়গায় অ্যাড ওয়ার্ক অপশনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ওয়ার্ক প্লেস নেম, এখানে অবশ্যই আপনারা এই ওয়ার্ক প্লেস নেমের জায়গায় আপনারা দিয়ে দিবেন লাইভগুড গ্লোবাল বিজনেস, লাইভগুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম। লাইভগুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম দিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন রয়েছে, আপনারা চাইলে আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করতে পারেন অথবা এখানে যে ক্রস অপশন রয়েছে এই ক্রস অপশনে ক্লিক করতে পারেন। তো আমি এই ক্রস অপশনে ক্লিক করতেছি। এরপর আপনারা আবারও এই অ্যাড ওয়ার্ক অপশনে ক্লিক করবেন। অ্যাড ওয়ার্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখে দিবেন লাইভগুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম লিডার রেফার কোড। এখানে চাইলে আপনারা আপনাদের যে রেফার কোডটি রয়েছে সেটা আপনারা বসিয়ে দিতে পারেন। আমি আমার রেফার কোডটি বসিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে যে অ্যাড অপশন রয়েছে এই অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর ইতিমধ্যে কিন্তু আমাদের অ্যাড ওয়ার্কটি ইতিমধ্যে সেট আপ হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে শেয়ার অপশনে ক্লিক করে টাইমলাইনে শেয়ার করতে পারেন অথবা এই ক্রস অপশনে ক্লিক করে দিতে পারেন। এরপর আরও একটি অ্যাড ওয়ার্ক আমরা অ্যাড করে দিব। আবারও অ্যাড ওয়ার্ক অপশনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আবারও ওয়ার্ক প্লেস নেম এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে লিখে দিব লাইভগুড টিম লিডার দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম লাইভগুড টিম লিডার, এইটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে আবারও চলে আসছে, এখানে চাইলে আপনি টাইমলাইনে শেয়ার করতে পারেন অথবা এই ক্রস অপশনে ক্লিক করে কেটে দিতে পারেন। আমি ক্রস অপশনে ক্লিক করতেছি। এরপর আমি আরও একটি অ্যাড ওয়ার্ক অ্যাড করে নিব। এখানে আবারও অ্যাড ওয়ার্ক অপশনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আবারও এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন ওয়ার্ক প্লেস নেম, এখানে আবারও ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দিতে পারেন লাইভগুড
ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। এরপর আপনারা এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিতে পারেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন রয়েছে, আপনারা চাইলে আপনার ফেসবুকের নিউজ পেজে শেয়ার করতে পারেন অথবা ক্রস অপশনে ক্লিক করে কেটে দিতে পারেন। এইভাবেই কিন্তু আপনারা আপনাদের যে অ্যাড ওয়ার্ক রয়েছে অবশ্যই 3 থেকে 4টি আপনারা এই অ্যাড ওয়ার্ক অ্যাড করে দিবেন। তো আপনারা এইভাবেই কিন্তু আপনাদের অ্যাপগুলো অ্যাড করতে পারেন, যাতে করে কেউ যদি আপনাদেরকে ভেরিফাই করতে আসে সে যাতে আসলে আপনার ফেসবুক আইডিতে গিয়ে প্রবেশ করে যাতে বুঝতে পারে যে আসলে আপনি লাইভগুড কোম্পানিতে প্রফেশনালভাবে বিজনেস করতেছেন। নিচের দিকে একটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন অপশন রয়েছে। এই এডুকেশনে দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাড হাই স্কুল, এখানে আপনাদের হাই স্কুল অ্যাড করে দিতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের কলেজ অ্যাড করে দিতে পারেন। তো আমি আমার হাই স্কুল এবং কলেজ অ্যাড করতেছি না, আমি পরবর্তীতে অ্যাড করে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট সিটি, অর্থাৎ আপনাদের বর্তমান যে শহর রয়েছে, বর্তমানে যেখানে বসবাস করতেছেন সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। তো অ্যাড কারেন্ট সিটি এখানে ক্লিক করে আমি আমার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনারা চাইলে আপনার ফেসবুকের যে নিউজ ফিড রয়েছে সেখানেও শেয়ার করতে পারেন অথবা এই ক্রস অপশনে ক্লিক করে কেটে দিতে পারেন। তো আমি ক্রস অপশনে ক্লিক করতেছি। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড হোম টাউন, এখানে আপনি আপনার জেলাটি এখানে দিয়ে দিবেন, শহর। তো এখানে ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন হোম টাউন নেম রিকোয়ার্ড, এখানে দিয়ে দিলাম। তো এখানে আমি আবার দিয়ে দিব কুমিল্লা। দিয়ে দেওয়ার পর এই যে কুমিল্লা অপশন চলে আসছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আবারও নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি চাইলে আপনার ফেসবুকের নিউজ পেজে শেয়ার করতে পারেন অথবা এই ক্রস অপশনে ক্লিক করে কেটে দিতে পারেন। আমি কেটে দিচ্ছি। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড রিলেশনশিপ, এটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন নাও করতে পারেন। তো আমি এখানে অ্যাড করতেছি না। সকল কিছু দিয়ে নেওয়ার পর আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। করে নেওয়ার পর আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচারটি, কভার ফটো, বায়ো এবং আমার যে ডিটেলস রয়েছে অ্যাডওয়ার্কের সেগুলো ইতিমধ্যে অ্যাড হয়ে গিয়েছে প্রপারলি ভাবে। এরপর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে লিংক, এখানে দেখতে পাচ্ছেন লিংকস অপশন রয়েছে, এখানে অ্যাড অপশনে ক্লিক করে এখানে আপনারা চাইলে আপনাদের সোশ্যাল যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো অ্যাড করতে পারেন। আপনারা আপনাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্কটি এখানে প্রোভাইড করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা চাইলে আপনাদের ইনস্টাগ্রামের লিঙ্কটি এখানে প্রোভাইড করতে পারেন, থ্রেডস, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, সকল কিছু, হোয়াটসঅ্যাপ। তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি প্রোভাইড করে দিব। এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এখানে আমি দিয়ে দিচ্ছি লাইভগুড BD7। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে নিচের দিকে, এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর ইতিমধ্যে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে অ্যাড হয়ে গিয়েছে। এরপর দেখতে পাচ্ছেন নিচের দিকে ওয়েবসাইট, এখানে আপনাদের যদি নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে আপনারা চাইলে আপনাদের ফেসবুক আইডিতে এখানে অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইট, এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, এখানে আপনাদের যদি নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে সেটা আপনারা অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে অ্যাড ওয়েবসাইট অপশনে ক্লিক করে আমি আমার ওয়েবসাইটটি অ্যাড করে দিব। ওয়েব অ্যাড্রেস এখানে ক্লিক করতেছি।
তো আমি এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটি অ্যাড করে দিলাম, লিঙ্কটি অ্যাড করে দিলাম। এরপর এখানে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং আমার যে ওয়েবসাইট রয়েছে ইতিমধ্যে কিন্তু প্রপারলি ভাবে অ্যাড হয়ে গিয়েছে। এরপর আমি ব্যাক অপশনে ক্লিক করতেছি। ব্যাক অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল লুকে চলে আসছে। এভাবেই কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডিটাকে প্রফেশনাল ভাবে সেট আপ করে নিতে পারেন, অর্থাৎ প্রফেশনাল ভাবে সাজিয়ে নিতে পারেন